প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে বোন দাঁড়িয়ে আছে। এই বোনের আমরা কথাগুলো শুনবো, কেন আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে সেই কথাগুলো আজকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ম্যাম? কোনো মতে ভালো আছি। কোনো মতে ভালো কেন? পুরোপুরি ভালো নাই? না রে বাবা, পুরোপুরি ভালো থাকবো কেমনি? আমার বাবা ছিল আমার, কিন্তু আমি বলবো না যে আমার বিয়ে হই নাই, কিন্তু আমার বিয়ে হয়েছিল আমার বাবার কাছে 50,000 টাকা পাতুক। সে হয়েছে পাগল, মাথা খারাপ, এইগুলি আমার বাবা মা জানতুক না। আমার অনেক কষ্ট দিতুক, জ্বালা দিতুক। টাকার বদলে আমি একটু আগে দেখতে শুনতে ভালো ছিলাম, টাকার বদলে আমার বাবা বিয়ে দিছিল। বিয়ে দেওয়ার পরে মায়ের ধৈর করে কষ্ট দেয়, জ্বালা দেয়, ভাত কাপড় দিতে পারে না, না খাইয়ে থাকি। খুব মায়ের যদি বলতাম যে আসো ঘুমাই, ধৈর্য মার পাগলে কি বোর কোনো মর্যাদাই বোঝে না। পাগলরে ঘুমাইতে ডাকলিও ঘুমাইতুক না, খাইতে ডাকলিও খাইতুক না। শিখ দিয়ে প্রতিদিন মায়ের ধৈর করতুক। বলো, স্বামী চায়, বউ চায় স্বামীর ভালোবাসা। তা আমি তো চাইছিলাম। এখন তারপরে তা আমার সুখ নাই কপালে। আল্লাহ এমনই সুখ দেছে যে একটা পাগল স্বামী মিলিয়ে দেছে, সে কিছুই বোঝে না। কিন্তু আমার কোনো ছেলে সন্তান হই নাই, বাচ্চা কাচ্চা হই নাই। আর ওই আপনাদের ক্যামেরার ভিতরে অত কথা ওইভাবে বলা যায় না। সেইরকম যদি মনের মতন একটা মানুষ পাই, আমার কোনো ছেলে বাচ্চা কাচ্চা হই নাই। আমি ধরো জোয়ান মানুষও যেইরকম আমিও সেইরকমই। দেখা যায় আমি বয়স্ক, সেইরকম যদি বয়স্ক একটা মানুষ পাইতাম, কি আমার কপালে তো জোয়ান ছেলে জটবে না। চাইলেই তো সবকিছু পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না, সব হইছে ভাগ্য। যদি একটা জোয়ান ছেলে পাতাম, আমার এতে কালকে বিয়ে করবে, পরের দিন চলে যাবে। আর একটা বয়স্ক লোক পাইলে যে সারা জীবন আমারে দুটো ডাইল ভাত সে খাইতে পারবে। আচ্ছা, আমি একটু আপনার সাথে একটু যুক্ত হই। সেটা হলো যে এই যে আপনি বললেন যে আপনার বিয়ে হয়েছিল, আহ, এই বিয়েটা যে দিছিল, এটা কি আপনাদের সংসার থেকে, আপনার পরিবারের থেকে প্রস্তাবের মাধ্যমে বিয়ে দিছিল, নাকি আপনি প্রেম করে বিয়ে করছেন? না, আমি জানি না, আমার বাবা মার পছন্দ। কিন্তু আমরা গরিব মানুষ ছিলাম, কিন্তু অনেক টাকা ধার করছিল। শুনছি যে 50,000 টাকা ধার করছিল। ওর জন্য ওনার ছেলে পাগল, কেউ বুঝতে পারি নাই। তার পরিণামে বুঝলাম মায়ের ধৈর করতুক, ভাত কাপড় দিতে পারে না, কষ্ট জ্বালা দেয়, ঘুমাইতে ডাকলি ঘুমায় না, খাইতে ডাকলি খায় না। আরো যে যা মারে, মায়ের দেখে আমি 2 মাস থেকে 4 মাস ছিলাম অনেক কষ্ট। আমি বউ একটা চাই স্বামীর ভালোবাসা, কি করব, তার কাছে জীবনে ভালোবাসা পালাম না। এখন যদি একটা মনের মতন মানুষ পাই, যেইরকমই একটা মানুষ পাই, যার বউ চলে গেছে, যার কত বউ মরিয়ে গেছে, যে যেখানে আছে, সেইরকম যদি একটা মানুষ পাই, আল্লাহর মতে সারা জীবন তার সেবা যত্ন করব। আমি রাঁধতে পারি, খুব কাজ করতে পারি, আমার বাচ্চা কাচ্চা হই নাই। আল্লাহর মতো আমি মনের মতন মানুষ পাইলে তার পাশেই সারা জীবন থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর তারা সেবা যত্ন করব। সে খালি আমারে ভালোবাসা দেবে। কত বছর আপনি সংসার করেছিলেন তার সাথে? আমি 4 মাস সংসার করছিলাম। তোমরাই বলো, কেউ কি আর অত অত্যাচারে কেউ থাকতে পারে? এই 4 মাস সংসার করছিলেন, তারপরে কি আপনি আপনি চলে আসছেন, নাকি ওনারাই আমি আপনাকে ছেড়ে দিয়েছে? পাগলে দেখলাম যে মাইর খাতি খাতি আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে গা, তার লাস্টে মরেই যাওয়া লাগবে। আচ্ছা। তার জন্য আমি কোর্টে আইসে আমার মারে নিয়ে, বাবা তো মরেই গেল ওই কথা শুনে, পাগলের কথা শুনে তো মরেই গেল। বলছে টাকা পাতুক, টাকা নেবে কেন, আমার মেয়ের জীবনটা নষ্ট করলো। তার জন্য আমি কোর্টে আইসে তালাক দিয়ে এখন আইস 5 বছর। 5 বছর ধরে আর কারো বিয়ে করি নাই। মা আছে অসুস্থ, মা মা আমার অসুস্থ, অনেক কষ্ট করে আমি খাওয়াই পড়াই। কেন সেলাই মেশিনের কাজ করি, কেন পরের বাড়ির সেলাই, কেন প্যান্ট জামা সেলাই, তো অর্ধেক টাকা দেয়। 600 টাকার কাজ করলি সে আমারে 300 টাকা দেবে, আর 300 টাকা দেবে না। কিন্তু আমার তো ভাই সেলাই মেশিন নাই, তার জন্য আমি খাইবো না একটা সেলাই মেশিন কিনবো? আচ্ছা, সেইরকম আপনি তো বললেন যে এখন আপনি যেভাবে জীবনযাপন করতেন সেই কথাগুলো বলতেছেন, কিন্তু আমরা একটু পিছনে চলে যাচ্ছি। সেটা হলো যে এই যে যে আপনি সংসার করছেন 4 মাস,
এই 4 মাস যে বাকি, যখন নাকি আপনার ডিভোর্স হয়ে গেল, তখন তারপরে থেকে আপনি কতদিন যাবত একা আছেন? আমি আজকে 5 বছর থেকে আমি একা আছি। অনেক জায়গা থেকে বিয়ের কথা আইছিল, কিন্তু মার মুখের দিক দেখে অসুস্থ মানুষ। আবার ওই যে বলে না, আপনারা তো জানেনই, ওই যে বলে চুন খাইয়ে গাল পড়ছে আর কি, দই দেখতে ভয় করে। আর আমি চাই যাতে একটা বয়স্ক লোক চাই, যাতে আমারে ভালোবাসে কিনা। আমিও বয়স্ক, আপনাদের বলবো না যে আমি জোয়ান মেয়ে। সেইরকমই কতজনের কত বউটাও চলে গেছে গা, তাদেরও তো প্রয়োজন পড়ে, বউ আচ্ছা, এই থাকেন। যে 5 বছর যাবত আপনি একা আছেন, এর ভিতরে কি কোনো ভালো একটা ফ্যামিলি আপনার কাছে আসে নাই যে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে, যে আপনাকে বিয়ে করবে বা আপনাকে একটু ভালো রাখবে, এভাবে আসে নাই? আইছিল, এইভাবে আইছিল। আসার পরে আমারে বলছিল যে 1 লাখ টাকা দিতে হবে, কিন্তু আমি 1 লাখ টাকা কি করে দেবো? আমার বরিশাল মূলদি, আমার একটু জায়গা আছে আমার নামে, কিন্তু আমি ঘর বাড়ি তুলতে পাই না। কোনো মতে একটু টিন টুন দিয়ে, একটু বাঁশ ভুঁস দিয়ে মার আমি থাকি। ওইটুকুই যদি জায়গা বিক্রি করে আমি একটা ভালো ফ্যামিলির কাছে বিয়ে বসতাম, তাহলে আমাদের থাকার কোনো জায়গাই থাকতুক না। আচ্ছা, তাহলে আপনি, আপনার এই যে 5 বছর যাবত আপনি একা আছেন, তাহলে এখন আপনি কি আগে কখনো প্রতিবেদন করেছিলেন? আমি প্রতিবেদন বলবো না যে আমি করি নাই, আমি কিন্তু প্রতিবেদন করছি, কিন্তু আমি মনের মতন একটা মানুষ পাই নাই। মনের মতন মানুষ মানে আমি মনের মতন পাই নাই যে আমারে ভালোবাসবে, সে আমার একটু হেলটেল করতুক। মানুষই চাই কিন্তু যে আমারে আগে কিছু দিলে তারপরে কিছু পাওয়া যায়, সেইরকম লোক আমার কপালে জুটি নাই। এখন যদি কোনো ভাই জটে কপালে ভাগ্য, তা ধরো সারা জীবন তার লগেই থাকবো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই বোনের মনের যে দুঃখের কথা, যে সেই প্রকাশ করলো, যেভাবে প্রকাশ করলো, আপনারা ভিডিওটি দেখেও বুঝতে পারবেন যে আসলে মনের ভিতরে কষ্ট আছে কিনা। আসলে একজন মানুষের মনের ভিতরে কষ্ট না থাকলে কেউ কখনো এইভাবে একে ধারছে এই ধরনের কথাবার্তা বলতে পারে না। তো আপনারা ওনার ভিডিওটা দেখে কোনো খারাপ মন্তব্য করবেন না। কারো যদি ভালো লাগে, আপনারা মনে করবেন ভালো লাগে, ভালো লাগার থেকে যদি আপনারা তার পাশে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, আহ, তার সাথে যোগাযোগ করবেন। বিয়ে শাদী, টাকা পয়সা যা কিছু লেনদেন করেন না কেন, ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের মতো করে বুঝে শুনে এগুলো লেনদেন করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম।